আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসছি টাকি মাছ রান্না নিয়ে। আমাদের বরিশাল আঞ্চলিক অঞ্চলে এটাকে ট্যাং মাছ বলে। তো এইটাকেই আজকে কিভাবে আমরা রান্না করে খাই ওইটাই দেখাবো। আর আপনারা আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো বুঝবেন আসলে আমাদের বরিশালের মানুষগুলা এমনিতেই একটু ভোজন রসিক, তো খেতে ভালোবাসে। প্রথমেই মাছটাকে কিনে বাজার থেকে কেটে আনছিল, তো ওরা কালো কালোগুলা উঠাইয়া দেয় নাই, যার কারণে আমি পাটায় ঘষিয়া আপনার ওই কালো দাগটা উঠাইলাম। উঠানোর পরে আমি এটা লবণ দিয়ে ধুইতেছি, কারণ লবণ দিয়ে না ধুলে মাছের গন্ধ থেকে যাবে, খাইতে ভালো লাগবে না। তো মাছটাকে ধোয়ার পরে আমি আবার পাটা পুঁতা নিছি, কারণ ওইটাকে আমি পাটা পুঁতাতে আমি একটু হালকা ছেঁচে নেব, কারণ মাছটা এমনিতে অনেক শক্ত থাকে। তো ভাজার পরে আরও শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আর তার চেয়েও বড় কথা হলো, আমাদের পটুয়াখালী বরিশালের মানুষগুলো এভাবেই রান্না করে, একটু হালকা ছেঁচা দেয়। ছেঁচা দিলে হয় কি মাছের ভিতরে মশলাটা যায়, আর হলো আপনার মাছটা নরম হয়, খেতে ভালো লাগে। তো এখানে আমার মাছ ছেঁচার পালা শেষ, এখন আমি মশলা দিব। তো মাছে প্রথমে আমি লবণ দিছি আধা চামচ, মানে আমার পরিমাণ মতো, আপনি আপনার স্বাদ মতো দিবেন। তারপরে হলুদ দিছি এক চামচ, আর মরিচের গুঁড়া দিছি আধা চামচ, আর আপনার জিরা ধনিয়ার গুঁড়া দিছি তাও আধা চামচ করেই দিছি। মানে আমার চামচটা একটু ছোট হয়, তো আপনার চামচটা বড়, তো আপনি আপনার পরিমাণ মতোই দিতে পারেন, সমস্যা নাই। সাথে আমি একটু আদা রসুনের পেস্টও মিশাবো। এখন এগুলাকে আমি সবগুলাকে মাখবো, মেখে কিছুক্ষণ রাখবো। তারপর এখানে আমি যেই মশলাগুলা ব্যবহার করছি, আমি ওই পর্যন্তই মশলা রাখছি। আমি বেশি বাড়তি কোনো মশলা নতুন করে যোগ করি নাই। আর আপনার যদি মনে হয় যে আপনি বেশি মশলা দিয়ে খাবেন, তাহলে আপনি বেশি মশলা ব্যবহার করতে পারেন। আর যদি আপনার ভালো না লাগে, আমার মতো করে চেষ্টা করবেন, তাহলে আমার মতো করেই আমি সবসময় আমার মতো করেই আমি রান্না করার চেষ্টা করি। আর হলো আপনার সেটা হলো আমি আমাদের আঞ্চলিক রান্না সবসময় দেখানোর চেষ্টা করি। আর যার দেশের রান্না, আঞ্চলিক রান্না, তার ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো এখানে আমি কিছু পেঁয়াজও দিয়ে রাখছি আগেই, কারণ আমি অন্য কোনো বাড়তি কিছুই লাগাবো না, যেটা আমি দেখাবো সেটাই। আর এখানে আমি কড়াইতে তেল দিলাম, তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এখন তেল গরমও হয়ে গেছে, তো আমি এখন আস্তে আস্তে একটা একটা করে মাছ দিয়ে দিব। মাছগুলা ভাজা পর্যন্ত আমি ওয়েট করব, কারণ মাছগুলা যদি এক পাশটা ভালো না হয়, তাহলে অন্য পাশটা ভেঙে যাবে। কারণ এমনিতেই আমি মাছটাকে আগে একটু ছেঁচে নিছি, কারণ ছেঁচে যদি না নিতাম, তাহলে মাছটার মধ্যে ভালো করে মশলা যাইতো না, আর ওইটা খাইতেও ভালো লাগতো না। তো আমরা এভাবেই রান্না করি, আর আমার প্রত্যেকটা রান্নাই আমাদের আঞ্চলিক রান্নাই আমি দেখাতে চেষ্টা করি। আঞ্চলিক রান্না আসলে আমার কাছে খেতেও ভালো লাগে, অতিরিক্ত কোনো কিছুই মনে হয় না। আর বাইরের রান্নাগুলো তো সব কিছুতেই বেশি বেশি মশলা দেয়, ভালো লাগে না। এখন আমার মাছের এক পাশ হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টাই নিব। দেখতেছেন তো যে মাছটা আমার এক পাশ ভালোই হয়েছে, এখন আরেক পাশ হইলেই আমি এটার মধ্যে পেঁয়াজ আর এটাতে পানি আর পেঁয়াজ অ্যাড করব। এখন আপনারা যদি ঝোল খেতে না চান, তাহলে এইভাবেও খেতে পারেন। জাস্ট এখন যে অবস্থায় আছে ভাজা, ওই অবস্থায় খেতে পারেন। এখানে পেঁয়াজ আর পানিটা আপনি অ্যাড না করেও খেতে পারেন। একই রান্না কিন্তু আমি ২ রকমই বলতেছি। কারণ হলো আলাদা আলাদাভাবে বলার কিছু নাই। কারণ একেকজনের একেক রকম ভালো লাগে। কারো কাছে ঝোলটা ভালো লাগে, কারো কাছে ভাজাটা ভালো লাগে। আমরা ঝোলও খাই, অনেক সময় ভাজাও খাই। তো যখন ভাজা খাই, তখন আমরা শুধু জাস্ট পেঁয়াজটা রাখি আর ঝোল দেই না। পেঁয়াজটা ভাজা ভাজা যখন হয়ে যায় লাল লাল, তখনই ওইটা মাছের উপরে দিয়ে দিই। মাছের উপরে দেওয়ার পরে ওইটা পেঁয়াজটা দিয়েই, তেলটা দিয়ে আমরা মেখে ভাতটা খেয়ে নেই। আর যখন আমরা মাছটা ভাজি ঠিকই, আবার পেঁয়াজটাও ভাজি, সবই ঠিক আছে। কিন্তু যখন আমি হালকা মৌ রাখি, ঝোল রাখি, তখন দেখা যায় কি আমি কিছু পানি অ্যাড করি। তো অ্যাড করলে হয় কি মাছটা আরেকটু নরম হয়, তো খেতে ভালোই লাগে। তো একই রান্না আপনার ২ রকম এখন আপনার ইচ্ছা আপনি কিভাবে খাবেন। তো এখানে আমার পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে গেছে, তখন আমি এটাকে মাছের উপরে দিয়ে দিলাম, সাথে কিছু পানিও অ্যাড করলাম। তো এখন আমি মাছটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিব, যেন সবটা ঝোল মাছের মধ্যে খায়। আর মাছটা যেন একটু ডুবেও না যায়, আবার ভেসেও না থাকে। মোটামুটি মশলাটা যেন মাছের মধ্যে ঢুকে, ওই পরিমাণে পানি দিয়েছি, বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে মাছটা খুলে যাবে, কারণ অলরেডি আগেই মাছটাকে ছেঁচে ফেলছি। তো আমার মাছটা হয়েও গেছে, এখন শুধু ধনেপাতা দিলাম। তো রান্না শেষ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে আর ঘরোয়া রান্না খেতে আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। কমেন্ট করতে কেউ ভুলবেন না।